সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। গতকালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জানাজা অনুষ্ঠিত হয়, বলা হয়ে থাকে যে বাংলাদেশে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা গতকালকে অনুষ্ঠিত হয়েছে। এর আগে জানাজার বিষয়ে একটি কথা প্রচলন ছিল, সেটি হলো বেগম জিয়ার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় এই বিপুল পরিমাণ মানুষের সমাগম হয়েছিল। তো গতকালকে বেগম জিয়ার জানাজায় এই যে এত মানুষের, সাধারণ দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের এই যে ব্যাপক অংশগ্রহণ, এই অংশগ্রহণ নিয়ে যেমন আলোচনা রয়েছে, পাশাপাশি বেগম খালেদা জিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ব্যাপক সমালোচনাও হয়েছিল। তার এই সমালোচনার পেছনে যে কারণ রয়েছে সেটি হলো যে ব্যবহার, একজন অন্যজনের প্রতি কীরকম ব্যবহার করেছেন, একজনের দুঃসময়ে অন্যজন তার প্রতি কী আচরণ করেছেন। তো তুলনামূলকভাবে বেশিরভাগ লোকই বেগম খালেদা জিয়া যে আচার ব্যবহার এবং রাজনৈতিক শিষ্টাচার এর প্রশংসা করেছেন এবং বলছেন যে এই যে বেগম জিয়া তার যে আচার ব্যবহারের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতেন বলেই তাকে সব শ্রেণী পেশার মানুষ এভাবে সম্মান জানিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে। তো যখন শেখ হাসিনার দুঃসময় ছিল, অর্থাৎ 2007 সাল, যেটিকে বলা হয় দুই নেত্রীকে রাজনীতি থেকে মাইনাস করার যে সময়টা, ওই সময়ে শেখ হাসিনা যখন গ্রেপ্তার হয়েছেন তার সরকারি বাসভবন সুধা সদন থেকে, তখন তাকে আদালতে নেওয়ার পথে খালেদা জিয়ার কাছে মনে হয়েছে যে শেখ হাসিনাকে অসম্মান করা হয়েছে। এটাকে কেন্দ্র করে তিনি তখন একটি বিবৃতি দিয়েছিলেন। এই বিবৃতিটি শেখ খালেদা জিয়ার মৃত্যুর পর বিবিসি বাংলাতে প্রকাশিত হয়েছে। সেখানে এই বিবৃতিটি পড়ার পর মনে হবে যে একজন ব্যক্তি রাজনৈতিকভাবে কতটা সচেতন হলে তার প্রতিদ্বন্দ্বীর প্রতি কীরকম সম্মানজনক ভাষা ব্যবহার করতে পারেন। তো চলুন দেখি আমরা সেখানে বিস্তারিত কি লিখেছে। কোন পরিস্থিতিতে বিবৃতি দিয়েছিলেন খালেদা জিয়া? অর্থাৎ বলা হচ্ছে যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর তার মুক্তি চেয়ে তিনি বিবৃতি দিয়েছিলেন। খবরটি বিস্তারিত বলছে, খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জামায়াতের 4 দলীয় জোট সরকারের শেষ দিকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নিয়ে রাজনৈতিক বিরোধ সহিংসতায় রূপ নিলে 2007 সালের জানুয়ারিতে ক্ষমতায় আসেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এরপর বিভিন্নভাবে দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংস্কার ইস্যুতে মতবিরোধ চাঙ্গা হয়ে ওঠে এবং দুই দলেরই কিছু সিনিয়র নেতা নিজ নিজ দলের ভিতরে সংস্কারের দৃশ্যমান উদ্যোগ নেন। এমন প্রেক্ষাপটে তখন আলোচনায় আসে কথিত -2 ফর্মুলাও। সে সময় দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার কথিত উদ্যোগী -2 ফর্মুলা হিসেবে পরিচিতি পেয়েছিল। দুই দলেই এই উদ্যোগ শক্তিশালী হয়ে উঠলে দুই নেত্রী শেষ পর্যন্ত রাজনীতি অব্যাহত রাখতে পারবেন কি না সেই আলোচনা ক্রমশ ডালপালা মেলছিল। আর সে কারণেই তখনকার রাজনৈতিক অঙ্গনে দুই নেত্রীকে আটকের সম্ভাবনার বিষয়টি আগে থেকেই আলোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত চাঁদাবাজির এক মামলায় 2007 সালের 16 জুলাই সোমবার ভোরে শেখ হাসিনাকে তার ধানমন্ডির বাসা সুধা সদন থেকে, দুঃখিত আমি সরকারি বাসভবন বলেছিলাম, তখন তো তিনি সরকারে নেই, থেকে গ্রেপ্তার করে সরাসরি আদালতে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কিন্তু আদালত প্রাঙ্গণে শেখ হাসিনা প্রবল ভিড়ে অশোভন আচরণের শিকার হলে তা নিয়ে তুমুল প্রতিক্রিয়া দেখা দেয়। এমন প্রেক্ষাপটে 18 জুলাই খালেদা জিয়ার তখনকার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিবৃতিতে শেখ হাসিনার মুক্তি দাবি করা হয়। বিবৃতির শুরুতেই মিসেস জিয়া বলেন, তিনি কি বলছেন একটু ভালোভাবে খেয়াল করেন। শেখ হাসিনার সাম্প্রতিক গ্রেপ্তার এবং তাকে আদালতে আনা নেওয়ার সময় তার মর্যাদা রক্ষায় প্রশাসনিক ব্যর্থতা আমাকে বেদনাহত করেছে। একটি দলের প্রধান, একজন জাতীয় নেতার কন্যা, সাবেক একজন প্রধানমন্ত্রী, একজন প্রবীণ নারী, সর্বোপরি দেশের একজন সম্মানিত নাগরিক হিসেবে আদালত প্রাঙ্গণে তাকে যে ধরনের অসম্মানজনক ও অশোভন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাতে আমি গভীরভাবে মর্মাহত, বলছেন মিসেস জিয়া। তিনি আরও বলেন, আমার ধারণা বিবেকবান নাগরিকদের অনুভূতি এতে আহত হয়েছে এবং দেশে বিদেশে ক্ষুণ্ণ হয়েছে সরকারের ভাবমর্যাদা। সরকার আরও সতর্ক ও সচেতন থাকলে এই ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। বিবৃতিতে খালেদা আরও বলেন, শেখ হাসিনার মুক্তি দাবি করে দেওয়া বিবৃতিতে খালেদা জিয়া তখন আরও বলেছিলেন যে শেখ হাসিনা বিভিন্ন সময় আমাদের সরকার ও দলের সমালোচনার গণ্ডি ফেরিয়ে আমাদের পরিবার ও ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধেও নানান অযৌক্তিক, অরাজনৈতিক ও অসৌজন্যমূলক উক্তি করেছেন। তাতে আমি যেমন কষ্ট পেয়েছি, ঠিক একই রকম দুঃখ বোধ করছি তাকে অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হতে দেখে। তিনি বলেন, মানুষ হিসেবে আমরা কেউই ভুল, ভ্রান্তি ও ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে নই। সমস্যা জর্জরিত একটি দেশে যিনি যত বড় দায়িত্ব পালন করেন তার তত বেশি ভুল ত্রুটির আশঙ্কা থাকে। তাছাড়া এই দেশে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পাশাপাশি রাজনীতিকদের সাফল্যকেও খাটো করে দেখা উচিত নয়। তবে আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। ইচ্ছাকৃত আইন ভঙ্গ এবং দেশ ও সমাজের জন্য ক্ষতিকর তৎপরতায় লিপ্ত হলে সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু এক্ষেত্রে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক, অভিযুক্ত মাত্রই অপরাধী নয়, কাজেই তাদের যথাযথ সম্মান ও মর্যাদা সুরক্ষা সরকার ও প্রশাসনের কর্তব্য। এবং দুই, সব অভিযুক্ত যাতে সন্দেহাতীতভাবে ন্যায় বিচার পায় এবং তাদের মানবাধিকার পুরোপুরি বজায় থাকে সেই লক্ষ্যে আত্মপক্ষ সমর্থন ও আইনগত সহায়তা লাভের সুযোগের পরিপূর্ণ নিশ্চয়তা থাকতে হবে। শেখ হাসিনার ক্ষেত্রেও আমি এই দুটি বিষয় নজর রাখার আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে খালেদা জিয়া আরও বলেন, শেখ হাসিনাকে গ্রেপ্তার না করে কিংবা তার জামিনের আবেদনে সরকার পক্ষ থেকে বিরোধিতা না করে, অর্থাৎ তাকে জেলে না পাঠিয়ে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করলেই ভালো হতো বলে আমার ধারণা। এখনও তাকে মুক্ত রেখে তার বিরুদ্ধে দায়ের করা মামলা পরিচালনার কোনো আইনসঙ্গত সুযোগ থাকলে আমি তাকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। এতে পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহ এবং সামাজিক উত্তেজনা ও রাজনৈতিক অস্থিরতা আশঙ্কা অনেকটাই কমে আসবে। মানে একটা জিনিস খেয়াল করেছেন যে তার শব্দ চয়ন এবং তার প্রতি কীরকম সম্মান তিনি দেখিয়েছেন। এখন আমরা যদি চিন্তা করি, ঠিক এর বিপরীত যে ব্যবহার শেখ হাসিনা করেছেন বেগম জিয়ার সাথে, এমনকি গতকালকে জানাজার আগেও বিএনপির লোকজন এবং বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করছিলেন যে খালেদা জিয়ার এই যে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ হয়ে যাওয়া, তার জন্য শেখ হাসিনার দায় রয়েছে। শেখ হাসিনা তাকে এভাবে শারীরিক মানসিক শাস্তি দিয়ে তাকে দুর্বল করে ফেলেছেন। এবং সবচেয়ে যেটি গতকালকে আলোচনায় এসেছে সেটি হলো যে ব্রিটিশ সাংবাদিক তাকে নিয়ে বলেছেন শেখ হাসিনা যে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে যে বিবৃতি দিয়েছেন সেটি সম্পর্কে বলছেন, এটি কি কোনো রাজনৈতিক সৌজন্যতা বোধ নাকি নিম্নমানের ভণ্ডামি? তো এই যে যেটি বলা হয়ে থাকে যে আপনি যে আচরণ করবেন ঠিক সেরকমটাই আপনি একদিন পাবেন। গতকালকে বেগম জিয়ার জানা যায় যে কেউ বলছে 30 লক্ষ, কেউ বলছে 50 লক্ষ, এই যে এত মানুষের দল মত নির্বিশেষে মনে হয়েছিল যে তিনি বিএনপির ঊর্ধ্বে উঠে গেছেন। তিনি শুধুমাত্র বিএনপির নেত্রী নয়, তিনি দেশের একজন সম্মানিত সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই সকল দল মত নির্বিশেষে
সবাই তাকে সম্মান জানিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে। আর শেখ হাসিনার অবস্থান কোথায়? এটি কি শেখ হাসিনা বিবেচনা করবেন? এখনও যে তিনি যে ভাষায় যেভাবে তিনি কথা বলেন, তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে নিয়ে যে অসম্মানজনক কথা তিনি বলেন, কি আমরা জানি না যে মানুষ যেহেতু জন্মগ্রহণ করেছে, একদিন তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। শেখ হাসিনার মৃত্যু কীভাবে হবে, কোথায় হবে এবং এরকম সম্মান তার কপালে জুটবে কিনা, এটি সময় বলে দেবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।